জালিমের দল, এখনো পর্যন্ত সময় আছে, তওবা করে নাও। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में। गर मान गया मानते हैं आज मानो, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। তোমরা কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে খুব মানি করলে কিন্তু কাজ হবে না। কয়েকদিন আগে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস সুন্নিরা দেশ বিদেশ সারা পৃথিবীতে পালন করেছে। এই জুলুসে যুবকদের স্লোগান ছিল বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এ নিয়ে বাংলাদেশের একজন বক্তা, আমি তাদের নাম বলে ভাইরাল করতে চাইছি না, তিনি বলছেন যে আমি বড় আশ্চর্য হলাম, নবী কি চট্টগ্রামে চলে এলেন, নবী কি বাংলাদেশ বা ভারতে আসলেন? ভারতের লোক কেন বলছেন মহানবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম? নবী যেখানেই এসেছেন তারা বলবে, আমাদের বলার দরকার কি? হায় আফসোস, হায় আফসোস, যদি তুমি কোরআন হাদিস। যেমন আজকে আপনাদের দিনাজপুরে দেখলাম রাসূলের আগমনকে নিয়ে মিছিল বেরিয়েছে, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম বলতেছে। আমি হঠাৎ করে চিন্তা করলাম, কি রাসূল কি দিনাজপুরে চলে আসলো না? এটা কেমন কথা? বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নবী যেখানেই এসেছেন তারা বলবে, আমাদের বলার দরকার কি? হায় আফসোস, হায় আফসোস, যদি তুমি কোরআন হাদিস পড়তে এই কথা বলতে না। খুলুন কোরআন শরীফ সূরা আরাফ 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও জগৎবাসী, আমি মুস্তাফা সমস্ত মানব কুলের জন্য নবী হয়ে জগতে প্রেরিত হয়েছি। আবার আসুন সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমার রাসূল বলছেন, জগৎবাসী শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমি নবী সুসংবাদ দাতা হয়ে এবং আখিরাতের ভীতি প্রদর্শনকারী হয়ে দুনিয়াতে এসেছি। কার জন্য? কাফাতান, সমস্ত মানব জাতির জন্য। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ মানুষ আমার হাকিকত সম্পর্কে জানে না। তো ये দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলানা হতে পারে, কিন্তু আকসারুহুম লা ইয়ালামুন, ये না জাননে ওয়ালার মধ্যে রয়েছে। চলুন আরেকটু আগে যাই। মুস্তাফার আগমন, শুভেচ্ছা, স্বাগতম মালদার লোকের বলা চলবে কিনা? কলকাতার লোকের বলা চলবে কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জগৎবাসী শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি খোদা হলাম সমস্ত আলামের রব। আর মুহাম্মদ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যতদূর পর্যন্ত খোদার খোদাই বিস্তীর্ণ, ততদূর পর্যন্ত মুস্তাফার মুস্তাফাই বিস্তীর্ণ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। খবরদার মুসলমান, যদি মানুষ আরশে দাঁড়িয়ে বলে শুভেচ্ছা স্বাগতম তাও জায়েজ, যদি পাতালে দাঁড়িয়ে বলে শুভেচ্ছা স্বাগতম তাও জায়েজ। কেন? যতদূর পর্যন্ত খোদার খোদাই, ততদূর পর্যন্ত মুস্তাফার মুস্তাফাই। ইমাম আহলে সুন্নাত বলছেন, और मेरे आका की इनायत तुम पर ना सही नजदियो, कलमा पढ़ाने का भी एहसान गया। আরে মুস্তাফার অবদান মানো আর না মানো, কমসে কম লা ইলাহা ইল্লাল্লাহ তো শিখিয়েছিল, এইটুকুর শুকরিয়া তো আদায় করে নাও, এইটুকুর শুকরিয়া তো আদায় করে নাও। চলুন আরেকটু আগের দিকে যাই। আবার বলছেন, আপনি মরবেন এবং সবাই মরে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলছে, আপনি মরবেন এবং সবাই মরে গিয়েছে। এই ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, ওনার আগে সব নবীরা মারা গেছেন। কোরআন শরীফের আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি শুনে রাখেন, আপনি মরবেন, আপনার আগে সব নবী মারা গেছে। হায় আফসোস, সূরা জুমারের মধ্যে আয়াত আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াতে কি বোঝানো হয়েছে? আপনি মরবেন আর সবাই মরে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেরাজের রাতে, ये হাদিস से हासिल तर सही रिवायतेর মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখন আমি মেরাজে যাচ্ছিলাম, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসাকে আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পাঠ করতে দেখেছি। তো যদি হাদিসের দ্বারাতে হযরতে মূসার হায়াতকে প্রমাণ করা যায়, আরে যার ওসিলাতে মূসা নবী হয়েছে তার হায়াতকে প্রমাণ করানো যাবে না? চলুন আরেকটু আগের দিকে যাই। একই শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে মানা করছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমরা নবীর আওয়াজের থেকে, নবীর সাউন্ডের থেকে নিজের সাউন্ডকে উঁচু করবে না। এবার আল্লাহ পাক কি বলেন, ওয়ালা তাযহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দ, আর নবীর জন্য এমন ভাবে ডাকবে না, এমন ভাবে তাকে কাছে করতে চাইবে না যেমন তোমরা একে অপরের সঙ্গে করো। যেমন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, এক বন্ধু যাচ্ছে, আরেক বন্ধু ডাকে, মাহফুজ শোনো, কোথায় যাচ্ছ? তা বলছে এই যে স্টাইলটা তোমার বলার, নবীর ক্ষেত্রে কিন্তু এই স্টাইলটা হবে না। সরাসরি কোরআনে সূরা হুজরাত দেখাচ্ছি, লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, একে অপরের সঙ্গে কনভারসেশনে, কমিউনিকেশনে যেমন শব্দ ইউজ করো, যেমন স্টাইল ইউজ করো, ওই রকম সেম স্টাইল নবীর ক্ষেত্রে হবে না। তাই গোমরাহ মাযহাব, তুমি মরণ শব্দ অন্যের জন্য যেভাবে ইউজ করছো, মুস্তাফার জন্য সেইভাবে ইউজ করছো। আস্তাগফিরুল্লাহ আযীম। যদি এমন বেয়াদবি হয় কি হবে? তো আল্লাহ পাক সূরা হুজরাতে বলছেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আরাধনা, উপাসনা, নামাজকে, রোজাকে, হজকে, যাকাতকে আমি খোদা নষ্ট করে দেব, কিন্তু তোমরা টের করতে পারবে না। যদি আমি কারোর উপর নারাজ হই আর যদি তাকে ধরা দিয়ে দিই যে তোমার এই কাজটা আমার ভালো লাগলো না, তার মানে আমি তার বন্ধু, সে আমার বন্ধু। আর যদি আমি আমার রাগকে মনে রেখে আমার মন থেকে সরিয়ে দিই, তার মানে ওকে আমি দুশমন করে নিলাম। তো আল্লাহ পাক বলছেন, মুস্তাফার শানে যদি কেউ বেয়াদবি করে, তার সমস্ত আমল আমি খোদা নষ্ট করব, তাকে টের পেতে দেব না। মানে গুস্তাখে রাসূলের মাফ চাওয়ার কোন রাস্তা আমি খালি রাখবো না, খবরদার নয়। কেন? এই জন্য আগামীকাল রাস্তায় গিয়ে দেখবেন যেখানে কামারের দোকান আছে, লোহারের দোকান, ছুরি কাস্তে তৈরি হয় লোহা, ওর কাছে গিয়ে দাঁড়াবেন, কি হবে? লোহার রডকে নিয়ে আগুনের মধ্যে দিয়ে দিয়েছে। লোহা আপন জায়গায়, ও আপন জায়গায়। একটু পরে দেখবেন লোহার আগুনের মধ্যে রঙে কোনো পার্থক্য থাকে না, এও লাল ও লাল, এও টেম্পারপূর্ণ ও টেম্পারপূর্ণ। এই সময়ে লাল রডটাকে আগুন থেকে বের করে নিন, লাল রডটাকে গরম হয়ে আছে বের করে নিন। বের করে নেওয়ার পরে জ্বলন্ত আগুনের মধ্যে 1 সেকেন্ডের জন্য হাত দিয়ে টেনে নিন, কি হবে? কিচ্ছু হবে না। জ্বলন্ত আগুনে হাত দিয়ে টানলে এই লোম কটা একটু পুড়ে যাবে, বাকি কিছু হবে না। আর লোহার যে রডটা গরম হয়ে আছে, ওতে একটু হাত দিয়ে তুলে দেন, চামড়া তুলে দিবে। প্রশ্ন হলো এই, যে গরম করলো ও ক্ষমা করলো, যে গরম হলো ও ক্ষমা করলো না কেন? তা বলছে, হ্যাঁ, যদি তুমি আমাকে পাথর দিয়ে মারো আমি বরদাস্ত করে নেব, আমার প্রেমিককে যদি তুমি ফুল দিয়ে মারো আমি বরদাস্ত করব না। তো আল্লাহ পাক বলেন, জগৎবাসী আমি সত্তার গফফার, যদি আমার শানে বেয়াদবি হয় আমি খোদা তার ক্ষমা করব, আর মুস্তাফার শানে যদি বেয়াদবি হয় আনতাহবাতা আমালুকুম, পিঠের ছাল তুলে দেব, তার ক্ষমার কোনো জায়গা আমি রাখবো না। কোরআন শোনাচ্ছি আমি, কোরআন। খবরদার যুবক, সাবধান হও। জাযাকাল্লাহ, মাদ্রাসা দিয়ে দিন হযরত, আমার লাগবে না। হ্যাঁ, এইবার এ সম্পর্কে আরো কয়েকটা হাদিস তিনি আবার বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, যা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। ডেরা পার করবেন কে? কথা বলেন। আপনাদের নৌকা যদি রওনা হয়, এটা পার করবেন কে? এটা পার করার ক্ষমতা কি কোনো নবীর আছে? নূহ আলাইহিস সালামকে পার করেছেন কে? ইউনূস আলাইহিস সালামকে পার করেছেন কে?
চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। একটা ভুল নাত এখানেও বেজেছে আজকে, মরণকালে হে মোহাম্মদ একবার দেখা দিও। শিরক। রাসূলের কাছে চাওয়া যায় না, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? তিনি কে? নজরুল তৌহিদ। যা চাইতে হবে আল্লাহর কাছে। শুনানিন হাদিস তিবরানি শরীফ, এর মধ্যে হাদিস লেখা। আর আহলে হাদিস লা মাযহাবিদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা আলবানী সাহেবের আল সিলসিলাতুস সহিহার মধ্যে, ইবনু খুজাইমা তাওহীদের মধ্যে, আর এই হাদিসকে বুখারী, মুসলিম, তিবরানি মুজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে হাদিস নোট করানো আছে। কি হচ্ছে? কিয়ামতের দিনে রাসূল বলছে ইন্নাশ শামসা লা তাদনু হাত্তা ইয়াবলুকাল আরক নিসফাল উযুন। কিয়ামতের দিনে এত ঘেমে যাবে মানুষ, এত পাসিনা বের হবে দেহ থেকে যে মানুষের নাভি পর্যন্ত ডুবে যাবে। কোন হাদিসে আছে নিসফাল উযুন, কানের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে। সেই সময় কি হবে? সেই সময়ে ইস্তাগাসু বিআদম, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতের সামনে সমস্ত মানুষ হযরতে আদমের কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, তোমরা এই দুনিয়াতে সাহায্য চাইতে মানা করো, আর বুখারীর হাদিস থেকে দেখাচ্ছি খোদার আদালতে দাঁড়িয়ে খোদার কাছে সাহায্য না চেয়ে আদমের কাছে সাহায্য চাওয়া হবে। এই কথা যদি আমি না দেখাতে পারি, হাদিসে ইস্তাগাসু শব্দ যেখান থেকে আব্দুল কাদের জিলানীর নামে বলা হয় গওসে আজম, এই ইস্তেগাস শব্দ থেকে গওস শব্দ বেরিয়েছে। কিয়ামতের দিনে সমস্ত মানুষ আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য হযরতে আদমকে নিজেদের গওস বানাবে। সাফ কথা আমার কাছে, হযরতে আদমকে নিজেদের গওস বানাবে। হযরতে আদম গওস হতে চাইবেন না। ফায়াকুলু লাস্তু সাহিবা যালিক, আরে আমি এর জন্য নয়, গো অ্যানাদার ডোর, অন্য কারোর কাছে যাও। এই হাদিস। তারপরে মানুষ যাবে মুসার কাছে, ঈসার কাছে, দাউদের কাছে, সুলাইমানের কাছে, ইব্রাহিমের কাছে, ইসহাকের কাছে, অবশেষে কিয়ামতের দিনে গৌসে আজম মুস্তাফার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইজ্জতের কসম, বর্তমান সময়ে লোক আব্দুল কাদের জিলানীকে বলে এনাকে গৌস কেন বলো? গৌস হচ্ছে আল্লাহ। ওকে জিজ্ঞাসা করুন তুমি কে? তা বলে আমি মাওলানা। বলে আচ্ছা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ নিজে বলছেন আমি মাওলানা, আর তুমি বলছো তুমি মাওলানা। বল তোমার ফতোয়া অনুযায়ী তুমি হলে মুশরিক আর কাফের। কেন? তুমি তো নিজেই ফতোয়া তৈরি করেছো আল্লাহ গস, অন্য কাউকে গস বললে শিরক হয়ে যাবে। শিরক, শিরক শব্দ বলতে পারে না, শিরক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো তাই যদি হয় তো তুমিও মাওলানা, আল্লাহও মাওলানা, তোমার ফতোয়া অনুযায়ী তুমি মুশরিক হয়ে যাবে। তুমি মুশরিক হয়ে যাবে, মুশরিক তো নয়, মুশরিক তুমি হয়ে যাবে সেদিন। খবরদার, ফতোয়া তৈরি করার আগে নিজে দেখুন। এইবার দেখুন আমার নবীর সাহায্য কাকে বলে। দেখুন এই হাদিস ইমাম কস্তলানি, ইমাম সিউতি, বাহরুজ জাখার, আলবানী, আল্লামা ইরাকি আর আল কামিল ফি দুআফা, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত কিতাবের মধ্যে সরাসরি হাদিস আসছে। মুস্তাফা করিম বয়ান করছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম। ও জগৎবাসী শোনো, আমার হায়াত তোমাদের জন্য মঙ্গল, আমার মওতও তোমাদের জন্য মঙ্গল। কে বলছেন? আমার রাসূল। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াত তো মঙ্গল বুঝতে পারছি, নামাজ পড়ছি সঙ্গে, রোজা করছি সঙ্গে, মসলা জিজ্ঞাসা করছি সঙ্গে, আপনার ইন্তেকালটাও মঙ্গল কি করে হয়? কি করে হয়? আমি দেখাচ্ছি। এখনো পর্যন্ত মুস্তাফার সাহায্য চলছে হাদিস থেকে, কিন্তু আগের সাহায্য পর্দার বাইরে ছিল, এখন সাহায্য পর্দার আড়াল থেকে হচ্ছে, কিন্তু সাহায্য হচ্ছে এই হাদিস। তো হুজুর ইয়ে কি করে? রাসূল বলেন তু'রাজু আলাইয়া আমালুকুম, ইন্তেকালের পরে যখন তোমরা কোনো ভালো আমল করো, তোমাদের আমলকে আমার কবরে পেশ করা হয়। কাদের আমল? উম্মতিদের আমলকে। কি হয়? ফামা রাআইতু
মিন খাইরিন হামাদুল্লাহ, যখন কোনো ভালো আমল তোমাদের দেখি হামাদুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। ওয়ামা রাআইতু শাররান, আর যখন কোনো খারাপ আমল আমার কাছে যায় যে আহমদ রাজার এই দোষ হয়েছে আজকের, তো আল্লাহ রসুল কি করেন? ফাস্তাগফারতু লাকুম, আমি তোমাদের জন্য খোদার কাছে তওবা আর আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। বুখারী শরীফের হাদিসকে নিয়ে আমার সমাজের কিছু দাঁড়িয়ে পেশাব করা ছেলেরা তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাপী প্রমাণ করতে চাইছে। হে যুবক, মন খুলে শোনো। কেন? হাদিসে আছে, রাসূল বলছেন আমি প্রত্যেক দিন 100 বারের থেকে বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করি। কিসে আছে? বুখারীর হাদিস, আমি মানি আলহামদুলিল্লাহ হাদিসকে। এই হাদিসকে দেখিয়ে এই ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে? আবার নবীর পাপ ছিল, নয়তো ইস্তেগফিরুল্লাহ পড়ে কেন? হে যুবক শোনো, এই 5 ফুট 7 ইঞ্চির আহমদ রাজা তোমাদের সামনে দাঁড়িয়ে, যদি আমার আঙ্গুলে চোট হয় আঙ্গুল চুপ থাকবে, মুখ আহ করে উঠবে। যদি হাত ভেঙে যায় হাত চুপ থাকবে, মুখ উহ করে উঠবে। যদি পায়ে কাঁটা ফুটে যায় পা চুপ থাকবে, মুখ উহ করে উঠবে। যদি মাথাতে চোট লাগে মাথা চুপ থাকবে, মুখ আহ করে উঠবে। আরে দেহের যে কোনো জায়গাতে যদি চোট লাগে দেহ চুপ থাকবে, মুখ আহ করে উঠবে। ও জগৎবাসী, ये সমস্ত উম্মতি হলো বডি, আর মোস্তফা হলো এই বডিরই জান। তো মোস্তফা নিজের জন্য আস্তাগফিরুল্লাহ পড়েন না, তোমার পাপের জন্য মোস্তফা আস্তাগফিরুল্লাহ পড়ে থাকে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আহমদ রাজা সাহেব সামদানি, নারে তাকবীর, নারে রিসালাত। জালিমের দল, এখনো পর্যন্ত সময় আছে, তওবা করে নাও। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में। गर मान गया मानते हैं आज मानो, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। তোমরা কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে খুব মানি করলে কিন্তু কাজ হবে না। আরেকটা হাদিস শুনে নিন, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলছেন, كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته فقال لي سل। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের খিদমতের ডিউটিতে থাকতাম। কি করতাম? যখন মুস্তাফা করিম তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন, মুসাল্লাটা বিছিয়ে দিতাম, ওযুর পানিটা দিয়ে দিতাম, আর ওনার জুতো মোবারক কখনো কখনো বুকে ধরে দাঁড়িয়ে থাকতাম। একদিন আমার রাসূল তাহাজ্জুদের নামাজের সময় খুব ফ্রেশ মাইন্ডে ছিলেন। হুজুর ওযু করার পরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, সাল, আজকের আমি মুডে আছি, যা চাওয়ার চেয়ে নাও। আরে শরীয়ত তুমি শেখাবে? জিবরিল তোমার বাড়িতে আসতো না, মুস্তাফার বাড়িতে আসতো। হালাল আর হারামের ফতোয়া দেওয়ার তুমি কে? আরে আমি হালাল বুঝি না, আমি হারাম বুঝি না। মুস্তাফার হ্যাঁ থাকলে আমি হালাল জানি, মুস্তাফার না থাকলে আমি সেটাকে হারাম জানি। শরীয়ত মুস্তাফা শেখাবেন, হ্যাঁ হলে তিনি, না হলে তিনি, এতে আমার আপনার হক নেই। মুসলিমের হাদিসে আমার রাসূল নিজে শেখাচ্ছেন, সাল, চাও আমার কাছে। সালিল্লাহ, আল্লাহর কাছে চাও এই শব্দ নাই, আমার কাছে চাও। কি চাচ্ছেন? ফাকুলতু, আমি বললাম, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার এই খিদমতের দায়িত্বে থাকতে চাইছি। হুজুর বলছেন, কাবিল তো, কবুল করলাম, জান্নাত রেজিস্ট্রি করলাম, আওয়া গায়রা জালিক, আর কিছু দাবি আছে? তা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আমার জন্য যথেষ্ট। কি বোঝা গেল? চাওয়া চলে। আবার ফের কবরের দিকে, এই জুমার পরে, আসরের পরে, শবে বারাতে, 27-এর রাতে কবর জিয়ারত করতে গিয়ে কবরের দিকে হাত তুলে দোয়া করলে সেও বান্দাদের খুব আপত্তি হয়। ওদিকে মুখ করে দোয়া হচ্ছে কেন? দোয়া হবে পশ্চিম দিকে মুখ করে। শুনুন,
মূল লজিক, মূল কথা। আপনি যখন মসজিদে নামাজ পড়তে যান জামাত সহকারে, জুমার নামাজ বা অন্য ওয়াক্তের নামাজ, সবসময় কি প্রথম লাইনে জায়গা পান? না। আপনি সেকেন্ড লাইনে দাঁড়ালেন, প্রথম লাইনে আমি দাঁড়ালাম। আপনি একটি লম্বা মানুষ, সেজদাতে যাওয়ার পরে আপনার মাথাটা বা আপনার টুপিটা আমার পায়ে ঠেকে গেল, কেন সামনে লাইন আমি ছিলাম। নামাজ শেষ করে আমি জিজ্ঞেস করছি, ভাই কাকে সেজদা করলে? আমাকে না আল্লাহকে? বলছে না না আল্লাহকে। আমি বললাম তোমার পা তো, তোমার মাথা ঠেকলো আমার পায়ে, তো সেজদা আল্লাহর কি করে হয়? তা বলছে না, নিয়ত ওদিকেই ছিল। আচ্ছা, তো তোমার মাথা যদি আমার পায়ে ঠেকা সত্ত্বেও তুমি বলো এই সেজদা আল্লাহর জন্য, তো ও জগৎবাসী, আমার হাত আজমেরের দিকে থাক বা আমার হাত বাগদাদের দিকে থাক বা আমার হাত বেরেলির দিকে থাক, দোয়া কিন্তু যাচ্ছে আল্লাহরই দরবারে। এদিক ওদিক বলে কিছু নেই। আর ওলামায়ে কেরাম আছেন, দোয়ার কিবলা হলো আসমান, দোয়ার কিবলা কাবাতুল্লাহ নয়। সেই জন্য সবসময় হাতের তালু হচ্ছে দোয়ার কিবলা। এই তালু আকাশের দিকে থাকে, এই তালু মুখের দিকে নিয়ে অনেকজন দোয়া করে, ভুল তরিকা। দোয়ার কিবলা হলো আকাশ। তাহলে আচ্ছা হলো দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বান্দা আরো একটা কথা বলেছেন, বেড়া পার করার ক্ষমতা কি নবীর আছে? হায় আফসোস, বেড়া পার করার ক্ষমতাই নবীর আছে। অন্য ক্ষমতা থাক আর না থাক, আমার রাসূল দুনিয়াতে এসেছেন গুনাহগারদের বেড়া পার করানোর জন্যই। দেখুন, বাংলাতে লিঙ্গের চেঞ্জ হয় না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বলে আমি তুমি একটাই হলো। আপনি আসুন, মহিলা হলেও তাই, পুরুষ হলেও তাই হলো। সে আসছে, কিন্তু উর্দুতে আছে वो आ रही है और वो आ रहा है হলো। ইংরেজিতে হি আর সি আছে। সি মানে মেয়েদের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ আর হি মানে পুংলিঙ্গ। তো সরাসরি তার সহি হাদিসের মধ্যে আসছে, যখন আমরা কারোর শাফাত না পাবো, কেউ আমাদের বেড়া পার করার জন্য রাজি হবেন না, সেই সময় আমার রাসূল বলবেন আনা লাহা। শাফাত স্ত্রীলিঙ্গ আর লাহা হলো স্ত্রীলিঙ্গ, লাহু শব্দ নয়। তো আমার রাসূল আনা লাহু বলছেন না, আনা লাহা। শাফাত স্ত্রীলিঙ্গ, লাহাও স্ত্রীলিঙ্গ। আমার রাসূল বোঝাচ্ছেন হ্যাঁ হ্যাঁ, বেড়া পার করার জন্য তো আমি দাঁড়িয়ে রয়েছি। বেড়া পার করার জন্য তো আমি দাঁড়িয়ে আছি, যে বেড়া পার হওয়ার জন্য তোমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছ। আনা লাহা, আনা লাহা, আনা লাহা ওয়ানা সাহিবুকুম। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বেড়া পার করার জন্য তো আমি রয়েছি। চলুন একটু আগের দিকে যাই, মোটামুটি এর সম্পর্কে একটু আলোচনা হলো। এইবার দু চারটে হাদিস শুনে নিন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের